রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা সূরাতুল ফাতহের ১১ নম্বর আয়াতের শেষাংশে বললেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, ও নবী আপনি বলুন, আল্লাহ যদি কারো উপকার করতে চান তাহলে আল্লাহকে মোকাবেলা করে তার ক্ষতি করার তো সাধ্য কারো নাই। আবার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান আল্লাহকে মোকাবেলা করে ওই ব্যক্তির কল্যাণ করার কোনো ক্ষমতাও দুনিয়ায় কারো। এরপরে আল্লাহ বলছেন, যে আল্লাহর এত ক্ষমতা, সেই সর্বশক্তিমান আল্লাহ, তিনি অতীতেও কি করেছেন শুনেন। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, আপনার কাছে কি ফেরাউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর গিয়েছে? ফেরাউন এবং সামুদ জাতির সৈন্যবাহিনীকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? আপনাদের মনোযোগ আছে নাকি শেষ করে দিব? আপনাদের এখানে ম্যানেজমেন্টটা আমার কাছে কেমন জানি লাগলো, আজকে শ্রোতারাও কেমন জানি লাগলো। কুড়িগ্রামে আমি আজকে নতুন না, গত ৫ বছর ধরে আসি, কিন্তু এই প্রথম ব্যতিক্রমী কোনো এলাকা পেলাম। আমি কুড়িগ্রামে যেখানে এসেছি খুব মনোযোগী মানুষ পেয়েছি, এখানে একটু অমনোযোগ অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়, আপনারাও কষ্ট করে আসেন। কালকে যদি নিজের বিবি বউ বলে, কি গো কি জেনে আসছো, কিছু তো কইতে পারবেন না, তখন কিছু মেসেজ নিয়ে যান। এখানে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হচ্ছে? কিচ্ছা শুনবেন নাকি? কিচ্ছাও জানি আমি খুব ভালো, কিন্তু এটা তো কিচ্ছার কোনো মাহফিল না। এটা নাম দিয়েছেন তো তাফসীরুল কোরআন মাহফিল। কিচ্ছা মাহফিল হলে নাম দিতে হবে কিচ্ছা মাহফিল। শুধু গল্প হবে, হাসি ঠাট্টা হবে। আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, মনোযোগ আছে তো? হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছেছে? এখানে দুই জাতির কথা বলা হচ্ছে, একটা হলো ফেরাউন তার জাতির কথা, আর একটা কার কথা? ফেরাউনের সাথে আল্লাহ কি করেছে। কুরআন বুঝার মজা হলো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে। ফেরাউনের বাহিনীর সাথে আল্লাহ কি করেছেন? কোরআনে কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদাওয়া। আল্লাহ তাআলা বলছেন, আর বনি ইসরাইলকে আমি সাগর পার করে দিলাম, আর সীমালঙ্ঘন এবং অধ্যতপূর্ণ আচরণ নিয়ে ফেরাউনের বাহিনী তাদের পিছু ধাওয়া করেছিল। আল্লাহ মুসা নবীকে বললেন, তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও। মিশর ছেড়ে তারা যখন হিজরত করছিলেন, এই খবর যখন ফেরাউন আর তার বাহিনীর কানে গেল, তারা রওনা করলো। ওইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে যেতে যেতে লোহিত সাগরের সামনে চলে গেলেন, আর পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী এসে তাদেরকে যখন ধরে ফেলার উপক্রম হলো, মুসা নবীর উম্মত তখন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন? সামনে সাগর, সামনে গেলেও এখন মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও এখন হবে মরণ। মুসা নবী তখন বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন তিনি কে? সেই রব আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। তিনি যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে একটা নয় 12টা রাস্তা তৈরি করে দিলেন কি? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পার হয়ে গেলেন। ফেরাউন এসে দেখলো সাগরের মাঝখান দিয়ে রাস্তা, সে তখন তার বাহিনীকে বলল, চলো চলো আমরাও এই রাস্তা দিয়ে পথ অতিক্রম করে মুসা এবং তার অনুসারীদেরকে ধরবো। যেতে 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 তারা যখন ঠিক সাগরের মাঝ বরাবরে পৌঁছালো, পরিণতি কি হলো আল্লাহ পরের অংশে বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
সাগরের মাঝ বরাবরে যখন পৌঁছালো, মাঝখানের রাস্তায় এটাকে ভ্যানিশ করে দিলেন কে? জোরে বলেন। পানির অপর নাম আল্লাহ, চাইলে এর অপর নাম মরণ হয়ে কি যেতে পারে না? আল্লাহ তাআলা মাঝখানের রাস্তাকে ধ্বংস করে দিলেন। এখন ফেরাউন আর তার বাহিনীকে সাগরের মাঝখানে পানিতে নাকানি চুবানো খাওয়াচ্ছেন কে? হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন সে ডুবে যাচ্ছিল, ক্বালা, সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সেই আল্লাহর উপর ঈমান আনলাম, সেই ইলাহের উপর ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ, আমি ঈমান আনছি, ভালো হয়ে গেছি আমি। আল্লাহ বললেন, আল-আন, এখন তো সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তওবা মরণের সময় করলে হয় না, দুই সময়ের আগে তওবা করলে তওবা কবুল হয়। কিয়ামতের সূর্য উদিত হওয়ার আগে তওবা করলে তওবা কবুল হবে, আর মৃত্যুর গড়গড়ানি আরম্ভ হয়ে গেলে আর তওবা কবুল হবে। আমার দেশের ফেরাউনও যখন বুঝছে সব হারায় ফেলবে, তওবা করছিল, কিন্তু বলেছিল, ছাত্ররা আসো, আমার দরজা খোলা আছে। ছাত্ররা বলেছিল, তোমার দরজা খুলে তুমি নিজেই চলে যাও। কথা বুঝেন না আপনারা? ফেরাউনও বলছে, আল্লাহ ভালো হয়ে গেছি তো। আল্লাহ বলেন, আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুই আমার অবাধ্য হয়েছিলে, সব ধরনের সন্ত্রাসী কাজ তুই পরিচালনা করেছিলি, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই সন্ত্রাসী ছিলে, এখন আর তোরে ছাড় দেওয়া হবে। আল্লাহ বললেন, রাখ, তোরে কেমনে ধ্বংস করি দেখ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর জান আমি কবজ করব ঠিক, কিন্তু তোর দেহখানাকে কিয়ামত পর্যন্ত রেখে দিব, যাতে করে তোর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত তোর মতো স্বৈরাচারেরা পরিণতি কি হয় তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদের খবর কি আপনার কাছে পৌঁছেনি? ফেরাউনের বাহিনীকে শেষ করে দিয়েছেন কে? বাকি থাকলো কোন জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে একজন নবী এসেছিলেন, এই নবীর নাম হলো সালেহ আলাইহিস সালাম। এই নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম এসে তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুম সাইকাতুল আযাবাল হুনি বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, অতএব সামুদ জাতিকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের পথে চলার পরিবর্তে অন্ধ পথকে গ্রহণ করে নিল, অর্থাৎ গুমরাহির পথকে তারা গ্রহণ করে নিল। সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করলো না, তারা বিদ্রোহী আচরণ করলো আর বলল, সালেহ, তুমি যদি নবী হয়ে থাকো তো পাহাড়ের যে কোনো একটা পাথরকে ফাটিয়ে দিয়ে সেখান থেকে তুমি 10 মাসের গর্ভবতী উটনি নিয়ে আসো। শুনতেছেন আপনারা? সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এটা চাইলেন, পাহাড়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, পাহাড়ের মধ্যে একটা পাথর ফেটে তখন আল্লাহর হুকুমে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে আসলো। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মুআজিজা উটনি, তোমরা এর সাথে কোনো খারাপ আচরণ করো না, স্বাধীনভাবে তাকে বিচরণ করতে দাও, স্বাধীনভাবে জমিনে তাকে চলাফেরা করতে দাও, খারাপ আচরণ করো না, তাকে কষ্ট দিও না। সামুদ জাতির লোকের একটা কুয়া থেকে পানি পান করত। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, পানি বন্টনের নীতিমাল হলো, এখন থেকে তোমরা একদিন পানি পান করবে, পরের দিন এই উটনি পানি পান করবে। কারণ এই মুআজিজা উটনি এটা এমন ছিল, এটা যেদিন কুয়ার পানি পান করত, সব পানি একাই সে পান করে ফেলতো। আল্লাহু আকবার। কিছুদিন এভাবে চলতে লাগলো। একদিন সামুদ জাতির লোকেরা পানি পান করে, পরের দিন উটনি একাই সব পানি পান করে ফেলে। আবার পরবর্তী দিন যেদিন উটনি পানি পান করে, সেই দিন আবার তারা তাদের বিভিন্ন উটনি থেকে দুধ পান করে, আর বাকি
দুধ তারা পাত্রের মধ্যে সরবরাহ করে রেখে দেয়। এরকম করে যখন কয়েকদিন চলতে লাগলো, তারা পেরেশান হয়ে গেল, দিশেহারা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে তারা ওই উটনিকে হত্যা করলো। উটনিকে হত্যা করেই ক্ষান্ত হলো না, তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য সামুদ জাতির 9 জন নেতা একটা কমিটিও গঠন করেছিল। একজনকে পাঠিয়েছিল, যেই লোক হত্যা করতে গিয়েছিল মাঝ পথে আল্লাহ তাআলা তার গজব দিয়ে ওই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমরা আল্লাহর দেওয়া মুআজিজা এই উটনিকে হত্যা করেছো, আমাকেও হত্যা করতে চাইছো। 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব আসবে। জুড়ে বলেন কয়দিন? 3 দিনের আলটিমেটাম দিলেন এবং আলামত বলে দিলেন, লক্ষণ বলে দিলেন। বললেন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের গায়ের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, শুক্রবার জুমার দিনে তোমাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে, শনিবার তোমাদের চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করবে, এরপরে চতুর্থ দিনে তোমাদের উপরে গজব নেমে আসবে। অবাধ্য নাফরমানি জাতি এরপরেও আল্লাহর আযাবের ভয়ে ভীত বিহব্বল হলো না, বিদ্রোহী আচরণ করে বলল, সাহস থাকলে এই গজব নিয়ে আসো। নাউযুবিল্লাহি মিন। আল্লাহ তাআলার আদেশে সালেহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন বৃহস্পতিবার সত্যি সত্যি আলামত দেখা গেল, তাদের সকলের চেহারা হলুদ বর্ণ হয়ে গেল, জুমার দিনে লাল বর্ণ হয়ে গেল, পরের দিন শনিবার কৃষ্ণ বর্ণ হয়ে গেল, চতুর্দিন তাদের উপরে এমন আযাব নেমে আসলো, অবাধ্য এই জাতির উপরে এমন এক ভূমিকম্প আসলো আর বজ্র নিনাদ আসলো। বজ্র নিনাদের মাধ্যমে আর ভূমিকম্পের মাধ্যমে সেই সামুদ জাতির অবাধ্য কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন কি? এই কথাই আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ফিরআউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছায় নাই? তাদেরকে আমি যেভাবে পাকড়াও করেছি, যেভাবে ধ্বংস করে দিয়েছি, আমার সাথে কেউ যদি নাফরমানি করে, আমার সাথে কেউ যদি অবাধ্যতা পোষণ করে, দুনিয়া এবং আখিরাতে এভাবে তাদেরকে পাকড়াও যিনি করবেন তিনি কি? আল্লাহ বলছেন এরপরেও নাফরমানদের স্বভাব হলো বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। এরপরেও তারা মিথ্যা রূপে অভ্যস্ত হয়ে আছে, মিথ্যার মধ্যে পড়ে আছে। তারা জানে না ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তাদেরকে পরিবেষ্টন করে যিনি আছেন তিনি কি? এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ বলছেন এগুলো কোন নবী, কোন পয়গাম্বর, কোন আলেমুল আমাদের বানানোর কথা নয়। বাল হুয়া কুরআনুম মাজিদ, এগুলো কোরআনের কথা। এটা মহামান্বিত, সম্মানিত, মর্যাদা সম্পন্ন কোরআন। এই কিতাব কার? এবার আল্লাহ বললেন এটা কোথায় এই কিতাব কোথায় সংরক্ষিত সেটাও শোনো। এই কিতাব সংরক্ষিত আছে, এটার পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, হবেও না। কারণ হলো ফি লাউহিম মাহফুজ, এটা লাউহে মাহফুজের সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ করা। আরশ কোথায় সেটা তো বলেছিলাম। এবার শুনেন লাউহে মাহফুজ কোথায়। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের ভেতরে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। কোন মুফাসসির বলেছেন আল্লাহর আরশের ডান পাশে লাউহে মাহফুজ অবস্থিত, এবং এটি এমন একটি সুরক্ষিত ফলক যেখানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ধ্বংস হওয়ার দিন পর্যন্ত যা যা হবে সেই ফলকে সুরক্ষিত করে সবকিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে। তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। মনে থাকবে গো আপনাদের কথা, এই ভুরুঙ্গামারিতে আসার আগে আমি খুব হিসাব নিকাশ করে আসবো, কারণ গুরুস্থানের মুর্দায়েরা। এতক্ষণ এত কথা বললাম, শুনলেন না। কাল পরশু একটু ইউটিউব বাজায় শুনেন যে হুজুর 1 ঘন্টা কি বলে গেল। আমার স্যার এখানে বক্তব্য রেখেছিলেন যে কিছু কিছু এলাকায় পাওয়া যায় বকাউল্লাহ আর সুনাউল্লাহ। তো এখানে আমি হয়েছি বকাউল্লাহ, আপনারা হয়েছেন সুনাউল্লাহ। বকলাম, আপনার শুনলেন, কিন্তু বুঝাউল্লাহ নাই। বকাউল্লাহ আর সুনাউল্লাহ হইলে হবে না, এর পাশাপাশি বুঝাউল্লাহ হইতে। বুঝাউল্লাহ বুঝেন নাই? একটু বুঝে শোনা যাবে। এই কোরআন এর বাড়ি কোথায়? জোরে বলেন, এর বাড়ি কোথায়? লাউহে মাহফুজে সুরক্ষিত ফলকে। তাইলে বলেন এই কিতাব পরিবর্তন কাটছিট করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? কথায় আছে শেষ ভালো যা সব ভালো তা।
চমৎকার কিছু তথ্য আমি শেষের দিকে শেয়ার করি। এই কোরআন আল্লাহ হেফাজত করছেন। কে হেফাজত করছেন? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, আবার এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। হেফাজত কিভাবে করছেন? একদিকে এই কোরআনের সবটুকু লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা আছে, অন্যদিকে দুনিয়াতেও আমাদের কাছে যেটা আছে এটাও ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল, যেরকম নাজিল হয়েছে সেরকমই আছে নাকি কয়েকবার সংশোধন হয়েছে? কথা বলতে হবে। চিন্তা করেছেন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে, তখন যেমন ছিল এখনো তেমন আছে। কি করে এটাকে এত চমৎকার করে হেফাজত করা হয়েছে? এই তথ্যগুলো কোনো মাহফিলে আপনারা শুনবেন না, এগুলো মনে রাখেন, শুনে যান। এগুলো একাডেমিক আলোচনা, বিভিন্ন মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে যখন উলুমুল কোরআন পড়ানো হয় সেখানে এগুলো আলোচনা হয়। কিভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে লৌহে মাহফুজে, কোরআনের বাড়িতে তো কোরআন সংরক্ষিত আছে, পাশাপাশি এই দুনিয়ায়ও আল্লাহ তাআলা দুই পদ্ধতিতে এর হেফাজত করছেন। কয় পদ্ধতিতে? বলেন কয় পদ্ধতিতে? নাম্বার 1, 1 হিফজের মাধ্যমে, 2 লিখন পদ্ধতির মাধ্যমে। 1 নাম্বার কি বলেছি? হিফজ। নাজিলের যুগেই সেটা ছিল। আল্লাহর নবীর কাছে যখনই জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, আল্লাহর নবীর সাথে সাথে ওই আয়াত বা ওই সূরাগুলো মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে সাথে সাহাবীদেরকে তেলাওয়াত শোনাতেন। আর ইসলাম গ্রহণের পরে সাহাবীদের মেমোরাইজিং ক্যাপাসিটি আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছিলেন, তারাও নবীজির জবান থেকে শোনা মাত্রই তারা নিজেরাও কোরআন মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের যুগে অসংখ্য হাফিজে কোরআন সাহাবী ছিলেন। তাহলে কোরআন দুনিয়াতে সংরক্ষণ হচ্ছে 1 হিফজের মাধ্যমে। কোরআন নাজিলের যুগে হাফেজ ছিল, এখন এই যুগে তো নাই আর। The number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীতে এই কোরআন মুখস্থকারীর সংখ্যা এত কাউন্টলেস, গণনা করে আপনি শেষ করতে পারবেন না। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের এত মুখস্থকারী আর নাই। তাওরাতের নাই, জবুরের নাই, ইনজিলের নাই, কিন্তু কোরআনের এত হাফেজ। এই ইউনিয়নের নাম কি? সোনাহাট। এই সোনাহাট ইউনিয়নে হাফেজ আর হাফেজ আছে না নাই? বুরুঙ্গামারিতে শত শত আছে, কুড়িগ্রামে হাজার হাজার আছে, উত্তরবঙ্গে হাজার হাজার আছে, গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার। হিফজের মাধ্যমে কোরআন সংরক্ষণ। 2 কি পদ্ধতি? যদি বলেন ভার্সন একটু চেঞ্জ হয়েছে এই যুগে, প্রিন্টেড ভার্সন। রাসূলের যুগে কোরআন কিভাবে লিখে রাখা হতো? আল্লাহ রাসূলের যুগে কিছু সাহাবী ছিলেন কাতিবে ওয়াহি, ওহী লিখক সাহাবী। তারা কি করতেন? আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হয়ে তেলাওয়াত শুনলেই তারা বিক্ষিপ্ত ভাবে, তখন কিন্তু সেই জামানায় কাগজ বের হয় নাই, তারা তখন পাথর খোদাই করে লিখতেন, তারা তখন কাঠের ফলকে লিখতেন, পাথরে লিখতেন, উটের চেপ্টা চামড়ায় লিখতেন, গাছের বাকলে বিক্ষিপ্ত ভাবে কোরআন লিখে রাখতেন। এবং কোরআন সংকলনের মোট 3টা যুগ আছে। কয়টা যুগ? জোরে বলেন কয়টা যুগ? এই যে আমার হাতে কোরআন এখন দেখছেন, এই যে এই পর্যন্ত কোরআন এসেছে, সংকলন হয়েছে কয়টা পর্যায়ে? 3। 1 নাম্বার, রাসূলের যুগে কোরআন সংকলন হয়েছে পূর্ণাঙ্গ আকারে। কোরআন তখন গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়নি, তখন বিক্ষিপ্ত আকারে কোরআন লেখা ছিল। কোথায় কোথায়? কোথাও ছিল পাথরে, বাকলে, চামড়ায়, তক্তার উপরে বিক্ষিপ্ত ভাবে। ফর এক্সাম্পল, মাসালান মনে করেন ওনার কাছে 2 পারা, ওনার কাছে 3 সূরা, ওনার কাছে 5 সূরা, আমার কাছে 10 সূরা, ওনার কাছে 8 সূরা, ওনার কাছে 12 সূরা, ওনার কাছে 5 পারা। একজনের কাছে ছিল না, বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় ছিল। আপনারা বলেন হুজুর তাইলে এগুলো মিলাইছেন কেমনে? আল্লাহর রাসূল জীবদ্দশাই সাহাবীদেরকে বলে দিয়েছেন, আর নবীজিকে বলেছেন জিবরিল, জিবরিলকে বলেছেন কে? কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার পরে কোন সূরা বিন্যাস হয়েছে রাসূলের যুগেই, কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থ আকারে তখন কোরআন লিপিবদ্ধ করা হয় নাই। যারা হাফিজ হয়েছিলেন তারতিব মেইনটেইন করে হাফিজ হয়েছেন, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল তারা সূরাগুলো মুখস্থ করে রেখেছিলেন। রাসূলের যুগে কি এই রকম এক গ্রন্থে কোরআন ছিল? সবাই বলেন ছিল। এই গেল কোরআন সংকলনের প্রথম যুগ। দ্বিতীয় যুগ, ইসলামের প্রথম খলিফার নাম কি? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলাম বিরোধী চক্র মাথা চড়া দিয়ে উঠে, তখন ভণ্ড নবীদের উত্থান ঘটে চরম ভাবে।
তখন ভণ্ড নবীদের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই যুদ্ধের নাম ছিল ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত সংখ্যক হাফেজ সাহাবী শহীদ হলেন। যুদ্ধের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর কোরআন আমাদের কাছে একটা গ্রন্থের ভেতরে লিপিবদ্ধ নাই, পাশাপাশি এত হাফেজ চলে গেলেন, আমরা যদি এই মুহূর্তে যারা বেঁচে আছেন ওই হাফেজ সাহাবী আর যাদের কাছে কোরআন লেখা আছে এই দুইয়ের কম্বিনেশন সমন্বয় ঘটিয়ে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ না করি, আগামীর দিনে এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তখন তিনি সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ নিলেন, সবাই পরামর্শ দিলেন, রায় দিলেন। এরপরে ৪২ জন সাহাবীকে নিয়ে কুরআন গ্রন্থায়ন কমিশন গঠন করা হলো। সেই কমিশনের সচিব হয়েছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এই ৪২ জন সাহাবী কোরআনে কারীম প্রথমবারের মতো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে পৃথিবীতে কাগজের প্রচলন শুরু হয়। এবার কাগজের মধ্যে সরাসরি কুরআন হাফিজে কুরআনদেরকে ডেকে ডেকে এনে, যাদের কাছে তক্তায় বাকলে চামড়ায় বিভিন্ন জায়গায় লেখা ছিল, এনে 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 জোড়া লাগিয়ে হাফেজদের থেকে শুনে 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 সিরিয়াল বাই সিরিয়াল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে দ্বিতীয় পর্যায়ে কোরআন সংকলন করে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হলো। সুবহানাল্লাহ। কিন্তু একটা মুশকিল থেকে গেল। এখানে আলেম ওলামারা আছেন, ওনারা জানেন কোরআন নাজিল হয়েছে 7টা ভার্সনে, 7টা আঞ্চলিক ভাষায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কোরআনকে লেখা হলো সব ভাষায়, যত ভাষায় কোরআন নাজিল হয়েছে। কয়টা আঞ্চলিক ভাষায়? আপনারা তো একটা জানেন, যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এর আরেকটা ভার্সন আছে, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেক ভার্সনে আছে মালাকা ইয়াউমিদ্দিন। এক জায়গায় আছে ইয়াতাফাক্কারুন, অন্য কিরাতে তাতাফাক্কারুন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাতকারীর যে রেওয়ায়াত, সকল রেওয়ায়াতে লেখা হলো। তৃতীয় পর্যায়ে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ইসলাম এখন শুধু আরবে নাই, রোম পারস্যের সীমানায় ইসলামের পতাকা উঠছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এখন যেই দেশে ইসলাম আছে সেই দেশে কোরআন আছে না নাই? এখন উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই কোরআন সব সাম্রাজ্যে গিয়েছে। এটা কয় আঞ্চলিক ভাষায়? এখন সাহাবীরা এক একজন এক এক কেরাতে শিখছেন, এক একজন এক এক জায়গায় গিয়েছেন, যে যেটা শিখেছেন ওইটা শিখিয়েছেন। এখন একটা গন্ডগোল লাগলো। আল্লাহ রাসূলের সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান, তিনি আজারবাইজান আর আর্মেনিয়া সফরে গেলেন। আজারবাইজান এবং আর্মেনিয়া সফরে গিয়ে দেখলেন ইরাক আর সিরিয়ার মানুষ এক একজন এক এক কেরাতে কোরআন পড়ে, আর একজন আরেকজনের সাথে ভেজাল করে, এই তুই ওয়াদ-দুহা কেন পড়লি? আমি তো ওয়াদ-দুহি পড়ি। একজন পড়ে মালিকি, একজন পড়ে মালাকা, একজন কই ইয়াতাফাক্কারুন, আরেকজন কয়। এটা তিনি নিজের চোখে দেখলে দ্রুত মদিনায় আসলেন। মদিনায় এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, ভেজাল তো লেগে গেছে, এক এক কেরাতে সবাই কোরআন পড়ে, কয়েকদিন পরে আরো গন্ডগোল লাগবে। 7 কেরাত থেকে এক কেরাতে কোরআনকে লিপিবদ্ধ করা হোক সারা দুনিয়ার মুসলমানদের জন্য। আবার ওই কাতিবে ওহীদেরকে ডেকে তখন সারা দুনিয়ার ইসলামী সাম্রাজ্যের জন্য একই পঠন রীতির কোরআন উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে লিপিবদ্ধ করা হলো। এটাই হলো সেই মুসহাফে উসমানী। সুবহানাল্লাহ। এইভাবে করে কোরআন আমরা পেলাম। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ তিনি কোরআনে হরকত সংযোজন করলেন। এটা কোরআন পাঠ করার সুবিধার্থে। বলছিলাম কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআন তো আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেনই, পাশাপাশি আমার আল্লাহ দুনিয়ায়ও 2 পদ্ধতিতে কোরআনকে হেফাজত করছেন। এক হলো হিফজ, আরেক হলো লিখন পদ্ধতি। এখন তো আর লেখালেখি নাই, এত আপডেট জামানা, একদম প্রিন্টেড কোরআন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যদি সারা দুনিয়ার ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা কোরআনের সব প্রিন্টেড কপিকে এক জায়গায় করে আগুন লাগায়া জ্বালায়া দেয়, পৃথিবী থেকে কোরআনকে ধ্বংস করে দেওয়া যাবে? কেন যাবে না? আমার হাফেজদের সিনার ভেতরে এই কোরআনকে হেফাজত করে রেখেছেন কি? ওই হিন্দু লোকটা তো চমৎকারই বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান। বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে না। কোরআন বিরোধীরা কালের বিবর্তনে হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন থাকবে, কোরআনওয়ালারাও থাকবে। শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে আমাকে বলেন দেখি, এই কোরআন যেরকম নাজিল হয়েছিল সেরকম আছে না নাই? এটা কিসের কিতাব? ঝাড়ফুঁক আর তাবিজের কিতাব? জোরে বলেন। তাহলে এটা কি? এটা হলো মানব জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আপনার ব্যক্তি জীবন, 3.5 হাত বডি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, সমাজ এবং রাষ্ট্র কিভাবে চলবে, সবকিছু এই কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কেমন আইনের কিতাব? যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে এখন পর্যন্ত অবিকৃত, অপরিবর্তনীয়। তাহলে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের সুখ শান্তির জন্য আল্লাহ একটা আইনের কিতাব দিয়েছেন। সেই আইনের কিতাবের নাম কি? জোরে বলেন। এটা কি পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? আপনাদের দেশে যেটা আছে, প্রত্যেকটা দেশ পরিচালনার সংবিধান আছে, এটা পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? শেষ কথাগুলো বলেন, জবাব দিয়েন। পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংস্কার করবেন। এর আগে আওয়ামী লীগ সংস্কার করেছে, এর আগে বিএনপি করেছে, এর আগে জাতীয় পার্টি করেছে। এরকম 72 থেকে শুরু করে 24 পর্যন্ত চলতেছে। আরো যে কতবার চলবে আল্লাহ জানে আর তারা জানে। আর সংশোধনের সময় কিভাবে সংশোধন করা হয়? যারা সংশোধন করে তারা তাদের নিজের স্বার্থ ঠিক রেখে সংশোধন করে। তাহলে বলেন, যেটা বারবার চেঞ্জ হয় আর নিজের স্বার্থের দিক খেয়াল রেখে পরিবর্তন হয়, এটা দিয়ে কি জনগণের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? বুঝে যান। মনে করেন এই ভুরুঙ্গামারি পরিচালনার দায়িত্ব উনাকে দেওয়া হলো, বলা হলো আপনি চালাক। উনি নিজের একটা আইন বানালেন যে ভুরুঙ্গামারিতে চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, জিনা করলে এটা আইন বানালেন। উনি তো আর চিরকাল থাকবেন না। এরপরে উনি আসলেন, আসার পরে উনার আগে যিনি আইন বানিয়েছিলেন উনি সেটা দেখে যেগুলা ভালো লাগলো ওইগুলা রাখলেন, যেগুলা ভালো লাগলো না সেগুলা কি দিলেন? বাদ দিলেন। উনি আসলেন, উনিও কাটছিট করলেন। আমি আবার আইসা দেখলাম যে আমার ক্ষমতার আগের জন যিনি করেছেন, চুরির শাস্তি উনি দিচ্ছেন 6 মাসের জেল। আমার ডানে বামে তো আমার দলীয় লোকজন চোর বেশি, আমি বললাম চুরি করলে 1 মাসের জেল কমাই দিলাম, ক্ষমতা তো আমার কাছে আছে, পরিবর্তন করলাম। উনি আবার করলেন। তাহলে বোঝা গেল মানুষের তৈরি করা আইন যে যখন সুযোগ পায় তার নিজের মতো করে কি করে। জোরে বলেন। এবার আসেন, আবার ওই জায়গায় চলে যায়। উনাকে বললাম, বাবা আপনি চালান ভুরুঙ্গামারি, নিজে কোনো আইন বানাতে পারবেন না, আইনের কিতাব আমার কাছে আছে, সেটা কি? চালাইলেন। উনি কি এখান থেকে একটা বাদ দিতে পারবেন, লাগাইতে পারবেন? তারপরে উনি, তারপরে আমি, তারপর তিনি, তারপর উনি। ব্যক্তির পরিবর্তন হবে, আইনের পরিবর্তন কবে বুঝবেন আপনারা? বাংলাদেশে যদি এইভাবে ব্যক্তি আর দল সংবিধান বানিয়ে তারা নিজেরাই পরিবর্তন করে, আমি চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। জন্য মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে, ন্যায় ইনসাফ কায়েম করতে হলে এই কোরআনকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের টেবিলের উপরে, মসজিদের সুন্দর তাকে আর মাদ্রাসায় এই কোরআনকে শুধু রেখে দিলে চলবে না। ওয়াজের মঞ্চে, মসজিদ মাদ্রাসায় রাখার পাশাপাশি এই কোরআনের আইনের বাস্তবায়ন দেশের সর্বত্র যখন ঘটানো যাবে, তখনই এই জাতির ভাগ্যের পরিবর্তন আসবে। ভালো করে শোনেন,
এই কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর দ্বীন ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য আসে নাই, এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য। কোরআন এসেছে পরিচালনার জন্য, পরিচালিত হওয়ার জন্য আসে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা বীরের জাতি, শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে বের করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। আলেমরা বসে আছেন, আমরের সিগা এখানে, আদেশ সূচক। বলেন, সৎ কাজের আদেশের কথা বলা হলো না অনুরোধের কথা বলা হলো? পিছনের মানুষের কি হয়েছে? কথা বাইরে না, মুখ দিয়ে কি চাবাইতেছেন আপনারা? সৎ কাজের কি দেওয়ার কথা বলা হয়েছে? আদেশ। আপনারা পারবেন আদেশ করতে? জি ইনশাআল্লাহ পারবেন না। আপনি পারলে আদেশ করেন তো দেখি। আপনি যে বললেন পারবেন, এই যে বানরাবি শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ, আপনি এখান থেকে আদেশ করেন দেখি। পাল্টায় দেন, পাল্টাতে হবে। পারবেন? এই আদেশ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ অনুরোধ করতে পারবেন। কি করতে পারবেন? তাহলে বাংলাদেশে এখন সৎ কাজের আদেশ চলে না অনুরোধ চলে? বুঝছেন এবার আপনি কোন জায়গায় আছেন? আপনার অবস্থান আমি বুঝাচ্ছি। আমাদের দেশে ইসলাম, দ্বীন, আল্লাহর কোরআনের বিধান, এটা মানানোর জন্য আদেশ করা যায় না। কি করতে হয়? হ্যাঁ, কথা বলছেন না কেন? অনুরোধ করতে হয়। এখন আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ইসলামের বিধানগুলো, মুসলমানরা কি সৎ কাজে অনুরোধ জানাবে না আদেশ করবে? তাহলে আদেশ করতে পারে না কেন? কারণ কোরআনকে, ইসলামকে আদেশের মাকামে তারা নিয়ে যেতে পারে না। তারা কোরআনকে রেখেছে, ইসলামকে রেখেছে মসজিদ পর্যন্ত। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন যেই দিন কোরআনের দখলে আসবে এবং সেখানে যখন কোরআনওয়ালা লোকেরা করে নয়, আদেশ করে করে সমস্ত অন্যায়কে বন্ধ করে দিয়ে সৎ কাজগুলো বাংলাদেশে জারি করে দেওয়া হবে। তাহলে কি বুঝলেন? অনুরোধ করে যা হয় না, আদেশ দিয়ে তা হয়। ওয়াজ করে যা হয় না, পাওয়ার দিয়ে তা। বাংলাদেশে 68,000 গ্রাম আছে গো। এই 68,000 গ্রামে আমরা 68,000 হুজুর যদি বলি আজকে থেকে বাংলাদেশে সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, সবাই নামাজি হয়ে যান, আমাদের 1-2 ঘন্টার ওয়াজ শুনে কিছু মানুষ নামাজি হবে, সামষ্টিক পরিবর্তন আসবে। অনুরোধ করে গেলাম। আদেশের জায়গা থেকে যদি পার্লামেন্ট থেকে, সেক্রেটারিয়েট, বঙ্গভবন থেকে অথবা সচিবালয় থেকে কিংবা রাষ্ট্রপতির আদেশ ক্রমে কোনো গ্যাজেট পাস হয়, এই দেশে নামাজ চাললে বেত লাগানো হবে, ওয়াজ লাগবে না, বেতের ভয়ে মসজিদ ভরে যাবে। কি বুঝলেন আপনি? ওয়াজ দিয়ে যেটা হয় না। আল্লাহর রসুলের ইসলাম ছিল কি আর আপনারা বানাইলেন কি? আল্লাহর রসুল এই কোরআন মসজিদে যেমন রেখেছেন, ঝাড়ফুঁকেও কোরআন রেখেছেন, ঠিক তেমনি ভাবে মদিনার আদালত পরিচালনায় এবং মদিনার রাষ্ট্র পরিচালনায় আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন ঘটিয়েছে। আর আপনারা আর তাবিজ, এতটুকুতেই শেষ। ও মা গো, কি মডারেট মুসলমান! এটাকে শুধু ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনের আইনের বাস্তবায়ন ঘটানোর জন্য বাংলাদেশের যেখান থেকে আদেশ হয়, আদেশের মাকাম পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। সূরা বুরুজ 12 থেকে 22 এই আয়াতগুলোর আমরা যে আলোচনা শুনলাম, এখান থেকে আমরা কি কি শিখলাম? 1 মিনিটে কিছু শিক্ষা বলি। নাম্বার 1, প্রথম শিক্ষা হলো আমরা আজকের তাফসীর থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী। তিনি হিসাব নেবেন, বিচার করবেন, তিনি যখন ধরবেন আর ছাড়বেন না।
দ্বিতীয় যে শিক্ষাটা আমরা এখান থেকে নিলাম, ওই যে আল্লাহ বলেছেন তিনি ইউবদিউ ওয়া ইউঈদ, যেভাবে সৃষ্টির সূচনা করেছিলেন আবার পুনরাবৃত্তি ঘটিয়ে তোমাদেরকে জীবিতও করবেন। আখিরাতে জবাবদিহিতার ভয় লালন করে আমরা 24 ঘন্টা চলাফেরা করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, বাড়াবাড়ি করব না আমরা, কারণ বাড়াবাড়ির পরিণতি ইতিপূর্বেও ভালো হয় নাই। ফেরাউন আর সামুদ জাতির ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব। 4 এবং সর্বশেষ শিক্ষা হলো, আমরা কোরআনের পরিচয়ে জানতে পেরেছি এটাকে লৌহে মাহফুজে যেমন হেফাজত করা হয়েছে তেমনি দুনিয়াতেও হেফাজত করা হচ্ছে। এর বিধান অপরিবর্তনীয় এবং এটি সংযোজন করা যায় না, বিয়োজন করা যায় না। এটি ছাড়া মানুষের মুক্তি আসবে না, শান্তি আসবে না। এজন্য শুধু ওয়াজ নসিহতে আর মসজিদে মাদ্রাসায় কোরআনকে রেখে দিলে চলবে না, বরং কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আন্দোলনে নিজেদেরকে সামিল করে এই দেশে কোরআনের আইনের বাস্তবায়ন ঘটানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করেন। সভাপতি সাহেব তো আগেই বক্তব্য দিয়েছেন, তাহলে মোনাজাত করে ফেলতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين সোনাহাট কলেজ মোড় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা করে এবং শ্রবণ করে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে ভিক্ষুকের মতো, গোলামের মতো মাথা নত করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে লজ্জিত হয়ে তোমার কাছে ভিক্ষুকের হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমাদের গুনার দিকে যদি তাকাও, আমাদেরকে ক্ষমা করতে তোমার ইচ্ছে হবে না। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো কোটি কোটি গুণে বেশি। আল্লাহ আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় গুরুস্থানে কবরস্থানের যত মুর্দেগান শায়িত রয়েছেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। ব্যবসায়ী ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তাদের প্রত্যেককে তুমি সৎ এবং আমানতদার ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আমাদের দেশকে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। বাংলাদেশে তুমি ইসলামের বিজয়, কোরআনের বিজয় দান করে দাও। রব্বুল আলামিন দেশের আলেম ওলামাদেরকে হেফাজত করো, আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। অসংখ্য নারীরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো তাদের চরিত্র বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله.